কোনো ধরনের মদ কালচারকে অপরাধের বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি। বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের মদ কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনেদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যর্থ মনে করবে, কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না। আজকের পর থেকে শুধু কথা নয়, আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের, বোনদের, মায়েদেরকে আমরা যেন এই সমাজে, এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করে দিতে পারি, ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি। এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা। সবার সাথে আবারও দেখা হবে, আমাদের বোনেদের সাথে, নারীদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব। সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনেদের পাশে থাকবো। যখন যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে, এনসিপি ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে। এবং একই সাথে আমি নুসরাত তাবাসসুম আমার জায়গা থেকে বলতে চাই, এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। যতক্ষণ না অন্য অপরাধ মানসিকতার মানুষজন আরেকটি অপরাধীর শাস্তি হতে দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা লাই পেতেই থাকবে। তারা ভাববে গ্রেফতারি তো শুধু হবে, তারপরে তো জামিন নিয়ে বের হয়ে আসবো, এর বেশি কি বা হবে। অপরাধ কমানোর জন্য অপরাধের বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি। আজকে আমি এখান থেকে জানাতে চাই, আগামীর বাংলাদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য।